নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প তুলে ধরতে এ পণ্যের পসরা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প সহজীকরণের লক্ষ্যে মেলার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ মেলা হয়। উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ বান্ধব কাগজ, কাপড় ও চটের শপিং ব্যাগের এ মেলায় এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। মানে আশেপাশে সবকিছু দেখে ভালো লাগছে যে পলিথিনের গিয়ে বিকল্প হিসেবে আমরা পাট ইউজ করতেছি, তো এটা এনভায়রনমেন্টের জন্য অনেক ভালো। এখানে যদি আমরা পাট দেন কাপড় তারপরে গিয়ে এটার বদলে আমরা গিয়ে বিকল্প হিসেবে এগুলো ইউজ করি, সো এটা আমাদের পরিবেশের জন্য পরিবেশ বান্ধব হবে। সো আমাদের কাছে মনে হয় যে এই যে ইনিশিয়েটিভটা নিচ্ছে এটা একটা ভালো ইনিশিয়েটিভ। পাট বা তারপরে হ্যান্ডমেড পেপার এগুলো যে আরও কত ক্রিয়েটিভলি ইউজ করা যায় আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। রিপ্লেসমেন্ট হিসেবে যখন আমরা এই ব্যাগ, এই কাগজ বলেন, কাপড় বলেন বা জুটের ব্যাগগুলো বলেন ইউজ করব, তখন মানে এটা আমাদের পরিবেশ বান্ধব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা অনেক ভালো একটা গ্রেট ইনিশিয়েটিভ। মানুষের জীবনটাকে নিরাপদ করার এমন উদ্যোগকে স্বাগত জানান উদ্যোক্তারা। তারা দাবি করেন এ পদক্ষেপ দীর্ঘস্থায়ী করার জন্য। আমাদের জায়গা থেকে এরকম যখন আমাদেরকে পলি দিবে, আমরা যদি না নেই তো দোকানদাররা কিন্তু সেখানে সচেতন হয়ে যাবে। আমরা আমাদের তরফ থেকে যেমন এই ব্যাগগুলো তৈরি করছি, এগুলো হচ্ছে ক্যানভাস কটনের, এটা কিন্তু পচনশীল এবং এই ব্যাগটা রিইউজ করা যাবে। তো আমরা যদি 50 টাকার বিনিময়ে একটা ব্যাগ দিয়ে 3 মাস চালাতে পারি, 3 মাস বাজার করতে পারি এবং পক্ষান্তরে ওই ব্যক্তি তার পরিবেশকে রক্ষা করলো এবং তার নিজের জীবনটাকে রক্ষা করলো। আমাদের গার্মেন্টসের যে পরিমাণের জুট হয়, ওয়েস্টেজ হয়, এটারে যদি আমরা রিসাইকেল করে ইয়ার্ন করে আমরা জুটের সাথে মিক্স করতে পারি, তাহলে আমাদের এই চাহিদার কিছুটা আমাদের মেকআপ করা সম্ভব। এই ক্ষেত্রে গভর্নমেন্ট কাগজে থেকে শুল্কর পরিমাণ কমিয়ে দেয়, তাহলে চায়নার বাজারে সর্বনিম্ন একজন শ্রমিকের 3000 RMB তার বেতন, তার দ্যাটস মিন 60,000। আর বাংলাদেশের রোড লেভেলের একজন শ্রমিকের বেতন 8 থেকে 10,000 টাকা। তো আমরা চায়নাকে বিট দিয়ে আমরা এই পণ্যটাকে বিদেশে এক্সপোর্ট করতে পারি। যেই পরিবেশের জন্য পুনরায় আবার বাংলাদেশে আবার আপনার কাজ নিচ্ছেন, হাতে নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, এর জন্য আমরা বাংলাদেশ সরকারের সাধুবাদ জানাচ্ছি। ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী প্রজন্মকে পলিথিন ও কেমিক্যাল মুক্ত রাখতে 1 নভেম্বর থেকে পলিথিন কারখানাগুলোতে অভিযান চলবে বলেও জানান উপদেষ্টা। সুপার শপের কারণটা হচ্ছে যে আপনাদের যে ক্রেতারা আছেন তারা বিষয়গুলো জানবেন, বুঝবেন এবং তারা হয়তো 20 টাকা 25 টাকা বাড়তি একবার খরচ করা তাদের জন্য খুব বেশি বোঝা হবে না। কিন্তু আমি আবারও বলছি যে সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমিক। আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে 1 তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। সুপার শপে হবে, আমাদের শিক্ষার্থীরা যাবে, শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা এবং একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ, সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে। ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে আর হয়তো সকলের হাতে একটা করে পোস্টার থাকবে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিকগুলো নিয়ে। তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটার থেকে আগামী প্রজন্মকে, নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা 1 অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব, তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাগজ, কাপড় ও পাটজাত পণ্যের ব্যাগ ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। কেমিক্যাল লিচিং হয়ে আপনার মাছ বা